বন্ধুরা, আজ নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের মাঝে। আর আজ একটা স্পেশাল তোমাদের কথা বলবো, সেটা হচ্ছে আজ আমার ক্যামেরাম্যান আমার বউ, সুইট মিষ্টি বউ। তো এতদিন আমি তোমাদের দেখে এসেছি যে আমি ওর পিছন ক্যামেরা নিয়ে বেরিয়েছি, কিন্তু আজ ও আমার পিছন ক্যামেরা নিয়ে আসবে। তো সেই জন্য আজ আমি একে ভাড়া করলাম 2 টাকা দিয়ে। তো আজ আমাদের উপলক্ষ যে আমরা কল্যাণে যাব। তো কল্যাণে যাওয়ার জন্য আমরা নেড়াল থেকে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসলাম এবং চলে আসলাম কল্যাণে বিনা টিকিটে। তো আসার পর আমার বউকে বললাম, আজ তোমাকে টিকিট ধরবে, আমি ফাইন দিতে রাজি নেই। কিন্তু আমার বউ অনেকটা হাসি খুশিভাবে বললো যে আজ আমাকে টিকিট ধরবে না। কিন্তু যখন আমরা স্টেশন থেকে চলন্ত সিঁড়ি করে উপরে ওঠার চেষ্টা করছিলাম ওভারব্রিজের, তখন আমার বউটা দেখো কতটা ভয়ে ডরে মানে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু অবশেষে পারলে উঠতে। ঠিক আছে, একটু সাহস করে। তবে বলছিলাম যে আজ তোমাকে অনেক কিছু ঘুরিয়ে দেখাবো, অনেক কিছু তোমাকে জানাবো। তো সেই খুশিতে একটা মিষ্টি হাসি দিল, মনে হচ্ছে 5 টাকার রসগোল্লা। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলে আসলাম ওভারব্রিজে। আমি বলছিলাম, দেখো এটা হচ্ছে ওভারব্রিজ, হ্যাঁ এটা হচ্ছে কল্যাণে সবচেয়ে ওভারব্রিজ। এখান থেকে তুমি কোথাও যদি যাও, উপরে যে বোর্ডগুলো আছে, তো ওখানে তুমি ফলো করবে কোথা থেকে কত নাম্বার ট্রেনে ছাড়ে। তো আমি এটাকে বলে দিচ্ছিলাম। তার এরপর আমি ওকে দেখাচ্ছিলাম, দেখো এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। হ্যাঁ, এগুলো তুমি ফলো করে রেখো, হ্যাঁ মনে রেখো, কারণ এটা শিখে রাখছিলাম, কারণ যখন তুমি আসবে এগুলো আগের থেকে শিখে রাখো। তো মাঝে মাঝে তুমি রাগ করে দাও, তার জন্য 4 নম্বর থেকেই তোমার হাওড়ার ট্রেনগুলো চলে যায়, এটা খেয়াল রেখো। হ্যাঁ, তো এরপর আমি ওকে যখন আমার পিছে ক্যামেরা নিয়ে আসছিলাম, অনেক কিছুই দেখাচ্ছিলাম, অনেক কিছুই বলছিলাম। কিন্তু এরপর আমি একটু বলছিলাম যে সামনে তুমি মাঝে মাঝে যখন টিকিটের দরকার হয়, সামনে একটা টিকিট কাউন্টার আছে, হ্যাঁ তো তুমি এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে হাওড়ার রাগ করে হাওড়ায় চলে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে বলছিলাম। আর ওকে আরেকটা জিনিস বলছিলাম যে আজকে তোমাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এখানে একটা ওভারব্রিজ আছে যেখানে সবজি বসে বা অন্য দোকানপাট বসে, তুমি আগে পরে দেখোনি, আজ তোমাকে দেখাবো। তো তুমি আমার পিছন চলে আসো। তার আগে আমাদের একটা কাজ ছিল। আগের রবিবারে আমরা একটা প্যান্ট নিয়েছিলাম, যার সাইজ আমার 30 বলেছিলাম, 28 সাইজের প্যান্ট দিয়েছিল। তো সেটা চেঞ্জ করার জন্য আমরা কল্যাণ স্টেশন থেকে বাইরে নামলাম। বাইরে নেমে আমরা যাবো সে প্যান্টটা চেঞ্জ করতে। ঠিক আছে, তো কারণ আমার 28 সাইজের প্যান্ট আমার মাজায় হয় না, 30 সাইজের আমার মাজা। এরপরে আমার পিছন আমার বউ আসছিল, রোড ক্রস করতে একটু ভয় পাই। তো মাঝে মাঝে ওকে রোড ক্রস করার জন্য আমি ধরে নিয়ে আসতে হচ্ছিল। তো যখন আমি এদিক ওদিক দোকানটা খুঁজছিলাম প্রথম কিন্তু পাচ্ছিলাম না। ঠিক আছে, আমরা একটু ভুল সাইডে চলে আসছিলাম। তখন আমার একটু মনে পড়লো যে এই সাইডে দোকানটা ছিল না। তখন আমি বলছিলাম যে তাহলে চলো, সামনে একটা মোড় আছে, মোড় দিয়ে আমরা সেই দোকানটায় চলে যাবো। তারপর আমরা দেখো এখানে একটা জিনিস, তুমি কল্যাণে আসলে অনেক কিছু সস্তায় পাবে। প্যান্ট বলো, টি শার্ট বলো, অন্য জিনিসপাতি আছে, যা ইলেকট্রিক জিনিস খুব সস্তায় পাওয়া যায়। এরপরে আমরা ধীরে ধীরে চলে আসলাম সেই প্যান্ট চেঞ্জ করার পরে ওভারব্রিজের উপরে। আসার পরে আমরা একটা পানির বোতল নেওয়ার চেষ্টা করছিলাম, যেগুলো গরম থাকে পানি, কিন্তু একটা দাম বেশি বলছিল বলে আমরা নিলাম না। এরপরে দেখো এখানে ওভারব্রিজের উপরে পুরো দোকান বসেছে, ব্যাগের দোকান, অন্য কসমেটিকের দোকান, ইলেকট্রিকের দোকান। ঠিক আছে, তো আচ্ছা দেখো আমার বউ আমাকে টাটা দিচ্ছে। ঠিক আছে, তো এরপর আমি সবজির দোকান তোমাদের দেখাচ্ছি, যেখানে ওভারব্রিজের উপর খুব সস্তায় এবং কম দামে তুমি সবজি নিতে পারো। 100 টাকার সবজি বাজার করলে তোমাকে পুরো ব্যাগটা ভরে যাবে, এরকম মানে অনেকটা সবজি বাজার। আর দেখো ওভারব্রিজের নিচের থেকে অটো স্ট্যান্ড দেখাচ্ছে তোমাদের। আর এই দেখো এখানে আছে কুমড়া, তারপরে আলু, তারপর লঙ্কা ও অন্য জিনিস। ঠিক আছে, তুমি এখানে 10 টাকা করে ভাগায় মানে রাখা হয়, সেগুলো তুমি নিতে পারো। ঠিক আছে, অনেক কম দামের। এরপর প্যান্ট আছে দেখো 250-300 টাকার প্যান্ট, যেটা তুমি বাইরের দোকান থেকে কিনলে অনেক টাকা দিয়ে কিনতে হবে। তবে অবশেষে বাজার টাজার হয়ে গেল এবং আমাদের সব কিছু করার পর নিরালে রওনা হলাম।